অনিশা, জানতে চাইবো, সোনাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যায়, কিন্তু সাধারণ মানুষ তাদের কি প্রতিক্রিয়া, কিভাবে তারা দেখতে পাচ্ছেন যে বন্যা তাদের চোখের সামনে তাদের সবটাই নিয়ে শেষ করে দিচ্ছে? অনিশা। হ্যাঁ নিবেদিতা, দেখো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষের ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যেমনটা দেখা গিয়েছিল গত বছর বন্যাতে, এই যে সিসামারা নদী তার বাঁধ ভেঙে গ্রামের এমন কোনো বাড়ি নেই যে সেই বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। তারা কিন্তু দীর্ঘদিন তৎকালীন যে রাজ্য সরকারের দায়িত্বে ছিল তাদেরকে জানিয়েছিলেন, এবং তখন কিন্তু কোনো রকম তারা কিন্তু মাটির অর্থাৎ বালুর বস্তা দিয়ে বাঁধ তৈরি করে দেন। কিন্তু ভারী বৃষ্টির ফলে কিন্তু পাহাড়ি পাহাড়ি এলাকাগুলোতে ভারী বৃষ্টির ফলে সেই বাঁধ কিন্তু ভেঙে নিয়ে যায়, এবং হু হু করে নদীর জল ঢুকছে গ্রামগুলিতে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের কিন্তু গত বছরের যে বন্যার পরিস্থিতি, কারো ঘরে প্রায় এক কোমর পর্যন্ত পলি মাটির আস্তরণ, কারো ঘর সম্পূর্ণটা ডুবে গেছে। তারা কিন্তু সেমনটাই চিন্তা ভাবনা করছে যে এবারও কি সেই রকমই দৃশ্য তারা দেখতে চলেছে। তার পরবর্তীতে যেমনটা দেখা গেল যে সোনাপুর ফাঁড়ির পুলিশের যিনি ওসি রয়েছেন, মিনমা শেরপা, তিনি কিন্তু আসেন ঘটনাস্থলে, এবং যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ থাকার জন্য তিনি অনুরোধ করেন, এবং তারই সাথে কিন্তু তাদের নিয়ে কিন্তু পার্শ্ববর্তী যে স্কুল রয়েছে লালটুরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেই স্কুলে কিন্তু তাদের নিয়ে যায়, আশ্রয় দেয়, এবং তাদের যে দরকারি যে জিনিসপত্র, কাগজপত্র থেকে শুরু করে ফাইল, বিভিন্ন সমস্ত জিনিস তাদেরকে নিয়েও, জরুরি জিনিস নিয়ে কিন্তু সেখানে নিয়ে যান। এবং যেমনটা দেখা যাচ্ছে শুধু সিসামারা নদীর জলই নয়, আমরা বিগত দিনে দেখেছিলাম জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে বয়ে চলা যে হলং নদী, সেই হলং নদীর কিন্তু গতকাল রাত্রে জল বেড়ে যায়, এবং যেমনটা দেখা যাচ্ছিল যে টুরিস্ট যে লজ রয়েছে, সেই লজে যাওয়ার একটি মাত্র কাঠের সাঁকো রয়েছে, সেই সাঁকোর ওপর ব্রিজ রয়েছে কাঠের, সেই কাঠের ব্রিজের ওপর দিয়ে কিন্তু জল বয়ে চলছে। যেমনটা পূর্ববর্তী বন্যায় আমরা দেখেছিলাম যে সেই কাঠের ব্রিজটি কিন্তু ভাসিয়ে নিয়ে গিয়েছিল, এবং আজ কিন্তু গতকাল রাত্রে যেমনটা দেখা যাচ্ছে তার উপর দিয়ে জল বয়ে চলছে। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক যারা রয়েছে তাদের কিন্তু যথেষ্টই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু কেননা গতবার তারা যে ভয়াবহ দৃশ্য দেখেছিল বন্যার, গোটা আলিপুরদুয়ার জেলা জুড়ে যেমন হারে বন্য প্রাণী ভেসে গিয়েছিল নদীর জলে, ঠিক সেরকম ভাবে কিন্তু সাধারণ মানুষেরও বহু ক্ষয়ক্ষতি হয়েছে। তারই পুনরাবৃত্তি হতে চলেছে কিনা সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভয় যথেষ্টই দেখা যাচ্ছে। নিবেদিতা। বেশ, ধন্যবাদ অনিশা, আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম, যেখানে বন্যা সামনেই, বলা যেতে পারে বন্যার জন্য কিন্তু পরিকল্পনা নিতে শুরু করেছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এর আগেও তিনি ঘোষণা করেছেন যে বন্যার প্লাবন এড়াতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এরই মাঝে আমরা আলিপুরদুয়ারে নজর রাখছি, যেখানে বন্যা পরিস্থিতিতে নাজেহাল জনজীবন, সাধারণ মানুষ, তাদের এই পরিস্থিতি দেখে পুলিশ প্রশাসন সেখানে পৌঁছয়, সোনাপুর ফাঁড়ির পুলিশ, আর এরপরেই স্থানীয়দের উদ্ধার করে পাশের একটি প্রাইমারি স্কুলে তাদের নিয়ে যাওয়া হয়, সেখানে থাকার ব্যবস্থা করা হয়। আপাতত পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হয় সেখান থেকেই সাধারণ মানুষ সেখানে থাকবেন, গ্রামের এলাকাবাসীরা সেখানে থাকবেন, এবং সরকারি সমস্ত রকম তাদের কিন্তু সহায়তা করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর।